জায়গা সবাই জুতাই খুলে যায়। কত বড় দেখে দেখ বাড়াই গুলোতে পারে এই জানি কার বাচ্চা যে জুতা খোলার জন্য সানজুরি তো নাকি না দিয়া বলে আমরা আমার 14 পাকা ছিল নেমে গেল যে হসপিটালে পাকা জুতা পরেছিল না তার দিকে কি কিছু আগে ছুঁয়ে জাম পাগো জাম পাগো কেমন ফটো সেশন করতেছ জাম পাগো দীপুর সঙ্গে ঠিক একটু আছে এটা আমার বাবা জাম পাগো জাম পাগো না ওকে মাত্র নিচে দলাই বলে জাম পাগো জাম পাগো না মানে নানু আদর আদর নানু নানু আমার নানুটা করে আমরা আসাই যাচ্ছি পাবেল আসবে না বললো তো আসাই আমি চলে গেছি খাবার আমি যাদেরকে জিজ্ঞেস করেছি বুঝছেন বর্তমান যারা টাকা জানা গেছে তাদের বাসায় গেছে ওকে ওই যে নানু এই নানু কই গেল নানু কই গেল এই আমু চলে আসছে এই যে খাওয়া দিয়ে দাও দরকার না মনে করা তো খাওয়া দিয়ে সাড়ে নয়টা তাহলে এগুলো সরাই ছেলেটাকে পাঠাবো একটা দিন নষ্ট শুকালে তো লম্বা লাগবে লম্বা দুই ডাকতেছে বলছি যে তোরা মোটা সোটা আমাকে উঠে দিতে পারবি আমাদের একটা ছবি দেখো আমাদের বৃষ্টি আপনি চলে আসছেন তো দেখবেন কেমনে তো আবার সামনে আমার বৃষ্টিটা হ্যাঁ হয়তো চলে গেলেন না না এই যে এখন দেখেন মনে করেন যে ওই দেখেন মামনি এই দেখেন এই যে ওদেরকে দেখছেন এই যে ঠিক আছে এখন মনে করেন আপনি থাকেন 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 ঠিক আছে থাকেন ওইখানে থাকেন গিয়ে যাও তুমি যাও না যাও দুই নাতি দুদিকে যাও হ্যাঁ এই তো আচ্ছা আপনি এই দেখেন এবার দেখছেন এই দেখতেছেন দাদা আরেকটু সুন্দর করে আমার দুই নাতির সাথে হ্যাঁ আরেকটু সুন্দর করে যেমন সুন্দর উঠে হ্যাঁ এই যে দেখেন কেমন উঠতেছে এখানে দেখেন ইবু কই একদম শুকনা ছিল কে দেখেন এটা কে কে এটা জীবু দেখি কে 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 আমি রুকসানাকে বলছিলাম কেটা কেলে জীবু দেখাইছে না জীবু দেখাইছে কেটা হেলিস না কেটা বলিস না কে তুই খালি নাকি হ্যাঁ কেটা কেটা বলিস না শোনা এটা শোনা ও চলে গেল ধর 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 6-7 ইঞ্চি আর মাশাআল্লাহ মানে কি সুন্দর মাশাআল্লাহ শোনা এটা থাকতে পারে না বসে থাকে আমরা আমাদের আজকাল থেকে এক বছর
আমার বাসায় থাকবে একদম দাঁড়ানো মানে ও একদম কিছু ধরে কাছে দাঁড়ায় না ও দাঁড়ায় না একটু বললে খেলে সোনা সোনা এই যে পাখন কই 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 নাই 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 এই দেখো দেখা যায় দেখা যায় দেখা যায় কাকে দেখা যায় এইটা দেখা যায় চেঞ্জ করা যাবে একটু বাড়ায় টাড়ায় থাকছি সম্ভব না আমার কয়দিনের জন্য আমি তো 10 দিন আমার আসলে এক সপ্তাহ দেরি করে আসলাম দেখে এক সপ্তাহ দেরি করে যাব আমার 13 তারিখ থেকে ওরিয়েন্টেশন ওখানে থাকতে হবে বাদ দিচ্ছি আর কি এবো দেখো বাবা তুমি কি খাওয়ার পরে কেক কাটতে চাচ্ছ কেন তাই আমি জানি না সিস্টেম কি ওই ডেজার্ট হিসেবে ওটা দিয়ে দিন না না দেওয়া না তো কাটাটা যে কোনো প্রোগ্রাম শুরু হয় কিন্তু কেক কেটে কি হ্যাঁ ও পরে কাটবে মানে অনেক না হ্যাঁ না কামাল খুবই একলা হয়ে গেছো না একলা হয়ে গেছো না ওই যে ওই ঘরে বিয়ে আছে মন্টু মামা আছে আজকে বাবু ভালো ব্যবহার করছে কিন্তু আমাকে চিনে না আজকে বাবু আমার সাথে ভালো ব্যবহার করছে আরে না আজকে একদম লাভ দিয়ে ওর কাছে চলে গেছে কই যাবে সে তারপরে যে পল্লীর ভাইয়ের বউ আমার জন্য একটা কামিজ করা দিয়েছিল ঢাকায় থেকে তাই বললাম যে আমার এরকম শাড়ি পরা এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো হাতের কাজ তো খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর এখন বাসাতে পারে শোন দারোয়ানের নাম কি চাচা মিয়া বলি আসবে এই যে ভাইয়া আমার বাসার কাছে গুলশানে আমাদের বাসায় কোনো মানুষ আসলে কাপড় না করে দেয় আমার নেই স্কুল সেটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল যাই হোক ওই ডিআইএস আইএসডি একটা এমনি
আমার বাসা ও আমার সাথে রাউন্ড ফোন করছে আমি তো হ্যালো হ্যালো বলছি আর কোনো কথা না তার মানে এই সাথে ফালতু রোড নাম্বার 100 একটা আছে রোড নাম্বার 100 14 টা মানে এরকম করে বুঝতে থাকে বলতে পারা লাগা যে মাকাশ এখন কি মাকাশ আসে নাকি তাই বোকা মেটা কথা পারে তুমি বলে আজকে সারা দিন খাওয়া নাই কিছু খাওয়া নাই দাও পুরো বলে ঘুমাই ভাই তো কাজে লেগে সব থাকে চিনো আমি যে ব্রেজে আছে হ্যাঁ আমি যে ব্রেজে মেয়েদের বাড়িতে অনুযায়ী হয়েছে তখন বরের সময় ক্যামেরা ছিল আমি লোককে বুঝতে পারে না ছবি এসছে নিচ্ছে যে বুঝছো তো বরেরটাই ঠিক আছে very very বরের নিজের আর এখন একটা আফজালও কখনো একটা টাকা দিতে পারে আফজাল হচ্ছে এরা এখন জানিচ্ছে অমিতাভ আরেকটা কি জানি আমি একটা পাইছি ঘুরি কালামকে বলছিলাম কি যে একটা কন্টেনার আনতে কালামের ছেলের জন্য খাওয়া পাঠাই দিই এই যে গেছে কালাম আর আসে না কালাম আমি ফোন করছিলাম তাড়াতাড়ি আসো আসলে ড্রাইভারগুলোকে নিয়ে খাওয়াই না আমি মেয়েদের সাথে এখন বলছিলাম না মনে হয় কেন মনে করছি না না কেউ ডেট পার হয়েছে তোমার 70-80 হ্যাঁ ডেট পার হওয়ার পর দিচ্ছে কিন্তু ভদ্রলোকের কাছে কিন্তু এটা ডিপ ফ্রিজে ছিল তো আমি জানি যে এটা একদম ভালো আছে তো ওই বছর তো যা তুলছি একদম ফ্রেশ পাইছে ডেট পার হলো হ্যাঁ কিন্তু পরবর্তীতে
এক একটা করে বছর গেছে। হ্যাঁ, ডিটোরেট করতে করতে 12 বছরের মাথায় পর্যন্ত গেছে। প্রত্যেক বছর এটা রাখছিলাম, রিপোর্ট রাখছিলাম, এবং এটা বিপিএস একটা মিটিং এর মধ্যে বলছিলাম। যারা আমার বলছিল এটা রয়্যাল ফটোগ্রাফি সোসাইটিতে পাঠিয়ে দিলে ওরা ইয়ে করবে, পরে আর পাঠিয়ে দিল। আমার দেখা হয়েছে, কিন্তু যেটা হয়েছিল এটা স্পিড ছিল 64। হ্যাঁ, তো এইটা ড্রাইভারদের এখানে প্লেট প্লেট দিছিস, পানি দিছিস? 4টা দিয়ে রাখ ঝর্ণা, ড্রাইভার দোকানে 4টা গ্লাস দিয়ে পানি দিয়ে রাখ সব। আচ্ছা, 4টা মনে হয় চেয়ার নাই, আরেকটা চেয়ার নিয়ে যেতে। হ্যাঁ, এখন আলটিমেটলি গিয়ে বোধ হয় মানে 1 সেকেন্ড থেকে 1/4 আর দ্বিতীয় হচ্ছে হলো ফুল হবে। হ্যাঁ, হলো ফুল হবে। দিলে যখন ধরে এটা শুনবি কিন্তু এটা প্রথমে আপনার থেকে যে কথা বললাম, হ্যাঁ, উনি তো দিয়ে দিচ্ছে একটা পচা। তারপর আমি আবার ভ্যান খবর দিচ্ছি, ভ্যান আসছে, এসি আবার টাকা রিটার্ন দিচ্ছি, নিয়ে তারপর ভ্যান দিয়ে দিচ্ছি। এই যে টেম্পার এগুলো ওটার পচা ছিল। আর এই যে এখানে রাবারটা যে এটা পুরা সাদা, কেমন যদি বাঁকা বাঁকা ছিল। আর এইসব এগুলা রং টং ব্ল্যাক রং চকচকা ছিল। তারপর ওখানে ফেরত দিচ্ছি, টাকা নিয়েছি, নিয়ে ওর ভাইয়ের যে দোকানটা সেটা আর এই যে লেন্সটা না, এটা কিন্তু আমার বানানো, বুঝছো? এটা অরিজিনালটা হলো এটা, বুঝছো? এটা অরিজিনালটা। আর এই বুঝছো, এই যে রাবার খুশি গলে, এটা যে ব্যাগের মধ্যে ছিল ওখান থেকে গলে রাবার গিয়ে গেছে। এইটা হলো এই অরিজিনালটা হলো এটা। এখন রাখবে, বুঝছো? এত ছোটো লেন্সে আর কি কোয়ালিটি হবে। আমি এটা একটা স্টিল ক্যামেরা নেই, এটাকে কনভার্ট করে তোমার এক্স্যাক্টলি ওই ফোকাল লেন্থ মেপে অতটুকু ডিস্টেন্স দিয়ে ফোকাল লেন্থে ম্যাচ করতে হবে। হেজি চলে আসবে একদম ইয়ে থাকে, ফোকাসে হবে। হ্যাঁ, এবং তারপরে যেটা করছিলাম আমি, এটা এখন খুলবো না, আরেকদিন একসঙ্গে এটা খুললে পরে ভিতরটা দেখা যায় আর কি। এটা হলো কি, তোমার যদি তুমি ম্যানুয়ালি ঘোরাতে হতো, তো হাতের কত স্পিডে ঘোরাচ্ছেন, অথবা তোমার আরেকটাতে এটা দিয়ে তুমি চাবি দিয়ে দাও, চাবি দিয়ে ছেড়ে দাও, তাহলে মোটামুটি ধরো 5 সেকেন্ড শ্যুট করা যেত। সেটা হলো স্প্রিংয়ে, তাহলে তোমার চলতে হলো 18 ফ্রেমস পার সেকেন্ড, কিন্তু আসলে তো 24। তো সাইলেন্ট যখন শুরু হয় তখন কিন্তু 18 ফ্রেমে ছিল, ওই জন্য একটু তখন লাগতো, যার জন্য চোখে অনেকে ব্ল্যাঙ্কটা দেখতো। হ্যাঁ, তখন একটু কাটা লাগতো না, ওই জন্যই জারটা লাগে। হ্যাঁ, কিন্তু মূল ব্যাপারটা ছিল যে তোমার যেটা বুঝতো পারসিস্টেন্স অফ ভিশন। তো পারসিস্টেন্স অফ ভিশনের জন্য কিন্তু অনেকে ব্ল্যাক দেখতো, বুঝছো? মাঝখানে ব্ল্যাক দেখতেছে তারা। তো এখন এই জন্য কমপ্লেন করলো যে কি সিনেমার মধ্যে মাঝখানে ব্ল্যাক দেখতেছি, আসতেছে যাচ্ছে ফ্রেম দেখতেছি তারা। যখন 24 করে ফেললো তখন আর কি ব্ল্যাক। এখন তো মনে হয় 24 আর 25, সিনেমাগুলো 24, আমাদের মনিটরের মনে হয় 25 করে। কারণ ওই কিসে একটা, ওই যে কোথায় একটা দেখে যেত আপনার টিভিতে যখন দেখায় খবরে, তখন ইয়েটা রোল করতে থাকে। কারণটা কি জানো? তোমার 20 সাইজে ওকে, এই যে আমাদের কারেন্ট, এই কারেন্টটা চলে কয় সাইকেল? এটা হচ্ছে আপনার 50 to 60 হার্টজ, না? 50 সাইকেল, 50 সাইকেলস, 50 হার্টজ, 50 সাইকেলস। এখন আমেরিকাতে হলো 110 আর 110 ভোল্ট, 67, ঠিক আছে? এখন 24 ফ্রেমকে যদি তুমি 24 ফ্রেমে আসে, যখন টেলিভিশন আবিষ্কার হলো তখন দেখতেছে যে 24-এ করতে গেলে অনেক প্রবলেম। সো
25 যদি করে তাহলে এক একটা ফ্রেমকে 2টা সাইকেল ভাগ করে দিয়ে দিতে পারে। খাইতে বসছে কে? বুঝতে পারছি হ্যাঁ মনে হয়। এই পানি আমি রাখছি কোন ঠান্ডা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে মনে করতে হবে রান্না খাই এখানে সাথে একবার আসি সামনে সামনে আপনি বাসে আছে তো আপনি চাপা কে বলছে বসে চাপা এই যে ইয়ে দেই লন্ড্রিতে দেই বাস তো সাক্ষী প্রমাণ রাখছে ওদের সাথে খাচ্ছে সালাম দিচ্ছি না উনি মাছের ইয়ে আছে মুগ ডাল মানে যে হ্যাঁ কেমন আছে পরীক্ষা লাগে রেজাল্ট ক্লাস এখন শুনতেছি একবার 13 একবার 15 জানি না 12 তারিখ জানা হ্যাঁ এই মাসে কমার্সে বাবা এসে বসে চলে আসছে হ্যাঁ বাবার অস্থির হয়ে গেছে এত মানুষজন দেখে বাবার অস্থির হয়ে গেছে বাবা অনেক গরম লাগে চলো পুরো মাথা দিয়ে চলো এই যে ছোট্ট বেবি বাবা আদু করে দাও আদু করে দাও আদু করে দিবা না হাসি আদু করে দিবা বাবা কি সুন্দর হাসি দেখেছো একটা ছোট্ট বেবি বিমল তুমিও তো এরকম ছিল ছোট্ট তুমি এখন বড় নাম কি তানসি আরিবা আরিবা আর তানসি বাবা দাদা ভাইয়া দেখছো দাদা ভাইয়া বাবা খামুকে দেখো এখন ছোট খামুকে ছিল খামুকে ভুলে গেছো তুমি খামুকে বলা চলবে না খামুকে বলা চলবে না শিউলি কি একটা গাড়ি দিল না কেটে দিবে
কলাপাকে দিবে সঞ্জীব পরিবার বর্গ নারায়ণগঞ্জ এখান থেকে নিয়ে যাবো না না আসলে সিরিয়াস আমরা ফোনে দেওয়ার বাইরে চলে যাই আমাদের কোনো ইস্যু ব্যাপার না মোবাইলে তো ময়লা পড়ে এটা পুরো খাওয়ার জিনিস সঞ্জু তুমি তো ইচ্ছা মতো হাঁকা দিচ্ছি তাহলে ছেলে গেলে বাবা দিচ্ছি আপনি কেন হয়ে গেছে বাবা আপনি দরজা লাগাচ্ছি ওরা সাটা বন্ধ হয়ে গেছে টেলিফোনটা মুখে দিয়ে গেছে আয় শিউরে তুমি আমাকে কার্ড দিছো সবার হ্যাঁ কি খাবার দেন না না তাহলে তুমি বলে দাও সেটা না মুখে বলে দাও ওরা ছোট ভাই বোনদেরকে মুখে বলে দাও শ্বশুরবাড়ি গুলো আলাদা বুঝছো আমার বাবা শ্বশুরবাড়ি গুলো একটা কিছু আমি যাবো শ্বশুরবাড়ির সাথে যেটা দাও সেটা দাও হ্যাঁ আমার সাথে একটা দাও বুঝছো এই না এটা কোনো ব্যাপার না কার্ডটা তো নাই বলে হ্যাঁ খাতা দিয়ে উপরে চলে যাবে আমার দাদি দেখা যাচ্ছে ছোটটা তো দেখা যাচ্ছে ওকে আমরা দেখলাম না 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 আমি একটা ছবি তুলেছি ক্যামেরা তোমার এখন তো ওয়ার্নিং দিচ্ছে ও যে চুপ করে রাখলে না সবজি নিছিলা নালে এটা খাইছো না না পরে মামু তোমার দিয়ে মানে সারা দুপুর সারা সন্ধ্যা সারা সকাল লাগতো ভালো তো রাত্রে তোমার কোনো গাইন না রাত হাতির দিকে চলে আসে কোন রকমের লাগবো বাসার আগে না খারাপ 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 একটু গিলাস করে রাখো দেখো হ্যাভিং দ্য হেড একটু চিড়া দিয়ে মাছের কত বড় একটা হেড মানে একই হাতে নিতে পারবে দেখো এখান থেকে উঠে পড়ে যাবে এটা কিন্তু উঁচু হ্যাঁ এগুলো অনেক উঁচা অনেকে পড়ে যায় এখানে কি বাবা সিনেমা পেঁয়াজ নাও তারপরে ইয়ে আছে আচার আছে সবজি আছে ওই যে মুগের ডাল আছে সবজি তো নিয়ে আসবে একটু গিলা করলে যা খাও তুমি একবারে দিয়ে আমি ওখান থেকে নিয়ে আসি না বাবা একবারে দেখি এটা মিষ্টি আছে ওকে দাদা কবে বাইরে যাচ্ছে জানো দাদা কবে বাইরে যাচ্ছে জানো বাইরে যাচ্ছে বললো তো চুপচাপ মেজাজ ঠান্ডা হয় নাই মেজাজ খারাপই আছে আর কি আমার তোমার উপরে না তো তোমার বাসায় না গেছে বলে আমাকে বললো বাচ্চাদের কাছে কথা বলে আছে না মুভি দেখেছো হ্যাঁ আমাকে বললো সে খেয়েছো ঠিকভাবে আমি সিঙ্গাপুর যেতে চাচ্ছি। ওর জুমের আইডিয়াটা ইউজ করতে আমাকে তো বললো যে আরে একটু খেলো না বললাম না যে মাঝে মধ্যে এক গ্লাস পানি খায় এক গ্লাস পানি খায়। সেমাইটাও দাও কেকটা দাও খায় না তো আমার এগুলো খায় না আমার বুয়া বলছিল, শুরু করছে স্যার একটু যে মিস্টার আমরা বিস্ট মুভি একটা মিস্টার ভাই বলে বিস্ট কিছু সকাল করি পারফেক্ট বাকি মুভি দিয়ে দেন সেটা একটা মুড়ি দেয় এক গ্লাস পানি দিয়ে। আরে কাজ করে হ্যাঁ আমি জানি না আমার ডাক্তার ঘুমাকে বলছে যে আজকে বলে দাওয়াজ করতে বাবা আমি একটা শুয়ে আমি এখনো কিন্তু বাথরুমে করে গিয়ে আর দাঁড়ায় না বাসায় দাঁড়ায় পড়ি বিছানায় পাশে না না এটা ভিড় করে করতেছি কিন্তু একটা লাভ হচ্ছে কি বাথরুম ছেড়ে আমি এখনো প্রবলেম হচ্ছে না একটু ছেড়ে দিতাম আমি যদি নিজে ছেড়ে দিতাম তাহলে এখন বোধ হয় নড়াচড়া অনেক কমে আসতাম মানে জোর করে যে ঢুকতেছি ছায়ানোর এটা নিয়ে যাবে রোড নাম্বার 35 ডায়াবেটিস পাশে আছে ঝর্ণা খাবার চলে আছে
সেই রাস্তাটা গিয়ে 3-4টা বাড়ি পরে ইট আছে সাদা লাউতে না না ভাই চলেন চলেন প্রচুর কথা আমার ডাক দিও, হ্যাঁ আমি একটু ঘরে গেলাম। বেশি জানা সীমা এই সবাই পিছিয়ে যায় কেমন হচ্ছে না, সবাই যাও না, সবাই একটু যাও না। তুমি চলে আসো একটু যাও আবার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কে তাকাও না থাকো শেষ করে থাকো। হ্যাঁ একটু থাকো, তুই বুঝতে থাকো, তো দিকে থাকো একটু যাও। আরে তুমি আসো সৃষ্টি এক সেকেন্ড আসতেছি, এটা ঠিক করে আসি। হ্যাঁ যাবা, চারটাতে চলে যাও, একটু নিচে হয়ে যাবে। ওকে মাহমুদ, তুমি এটার মধ্যে একটা টিপ দিবা। জানি না আমার মনে হয়েছে ওই জন্য একটু খাইছে তারপরে তো
এখানে একটু দাঁড়াবা। তারপরে লেবানন জাবির জাবির তুমি কেক নিছো জাবির কেক নিছো সবাইকে দাও খালি সবাই আমার কাছে চলে লামো এটা এক সেকেন্ড ছিল ফটো লামো দেখ কেমন আছেন? চিনতে পারছেন বলে ভালো থাকবে না কে বাকি যাও বাবু খুদা হাফেজ মা গেলাম চাচা খুদা হাফেজ আপনি খেয়েছেন ঠিকভাবে ভাইয়া আসবে না
আব্বাও যেটা করে, আমি আব্বাকে এটা বোঝাতে পারি না যে সেকেন্ড টাইম তুমি এখানে আসবা না বা কবে আসবা ইউ ডোন্ট নো, যখন আসছো পুরোটা এনজয় করে যাও, না এত টাকা খরচ হবে, থাক আমরা ফিরে যাই। তাতে তুমি যে আসলাম পুরোটা এই টাকাটাই হচ্ছে। এখানে আসবো যে কালকে আমাকে ভিডিও না অনেক চয়েস আছে। কিন্তু মালয়েশিয়ার থেকে এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক বেশি, কিন্তু কারেন্সির দিক থেকে আমাদের 40 মালয়েশিয়ার দাম এক্সপেন্সিভ দিক থেকে অনেক সবচেয়ে সস্তা বুঝো তাও $50-60 নিচে পাওয়া যায় মালয়েশিয়াতে। সেটিংটা ঠিক মতো হইতেছে না, তাই না? সেট করতে বোঝা যাইতেছে না, সিল্কি চুল তো লালা ঝালা হয়ে যাইতেছে। সিল্কি চুলের সেট থাকে না তো। কে রূপা? দাও ওটা মাথায় দাও, তাহলে কাভার হয়ে যাবে মাথা, ওটা কাভার হয়ে যাবে। খাইতেছে ও না, কোনো সরে দাও। আচ্ছা আচ্ছা দিদি ঘুমাচ্ছে মনে হয়।